পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের মিলন মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাক্কা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কওনা রে। হাই রে, ঈসা নবী যখন দুনিয়ার জমিনে ছিল, কবরস্থানের পাশ দিয়া যাইতেছেন, আঙ্গুল পাক দেউরাতে গোরস্থান আছে না নাই? হায় হায় আছে। কবরের ভিতরে কে কেমন আছে আওয়াজ পাননি? শাস্তি হইলে দেখেননি? শান্তিতে ঘুমাইলে দেখেননি? কবরে বৃষ্টির পানি ডুইকে হাড্ডিগুলা বাসতেছে, খবর আসেনি? আমি গেলেও কেউ খবর নিবে না। এটার নাম হলো পৃথিবী। কি যাইব সাথে? যাইব কি? ওই আজকে মোহাব্বত একটু জিকির করতে পারলে, কলব দ্বারা জিন্দা করতে পারলে, কলব দ্বারা খাওয়ন দিতে পারলে কাম হইব। আমি তো আমার, বলেন আমি আমার, গতবার বইলে গেছিলাম না, মনে আসেনি? আমি আমার শেষ পর্যন্ত এটাই কয়ে গেছি। আর আজকে শুরু করছি বিসমিল্লাহ, যেরকম না সুবহানাল্লাহ। শুধু মনে রাখেন কিভাবে তালবিয়াতের মাহফিলটা কোথায় তৈয়া যাইতেছে। শুধুমাত্র কিছু ছোট ছোট আমল দিয়া যাবো, এইগুলো যদি ধরে রাখতাম পারি আমরা, তাইলে কাম হয়ে যাবো গা। মারহাবা সুরে কন্যা গেলে গে। এই জন্য ঈসা রুহুল্লাহ কবরস্থানের পাশ দিয়া যায়। আপনারা আওয়াজ করে বলুন, নবীগণ কবরের খবর নেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ যারে ইচ্ছা করে কবরের খবর নেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দান করে দেয়। খবর আসেনি? আমার যুবক ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে তাকায় দেখেন একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবো? দুনিয়ার চুলার আগুন তো লাগলে মাগ্য কইরা উঠি, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বড়। 70 গুণ পাওয়ার থাকবে, সেই আগুন কেমনে সহ্য করব? বন্ধু, ঈসা রুহুল্লাহ যখন কবরের পাশ দিয়া যায়, ওই কবরের ভিতরে আযাব হইতেছে, দেখা মনটা ভালো না। বাড়িতে যাইয়া গোসল কইরা উযু কইরা দৌড়ায় আবার কবরস্থানে গেল। বন্ধুরে, ওই ঈসা নবী কয়, আমি যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আগুন। বাড়ি থেকে গোসল কইরা উযু কইরা ফিরা যখন কবরের মধ্যে আসলাম, আয়েশা দেখলাম ওই কবরের ভিতরে জান্নাতের ফুল বাগান হইয়া রইছে। আজকে হয়তো ওয়াজটা লম্বা হয়ে যাইতেছে, খাস মাহফিলে এত বড় আলোচনা ধরার উদ্দেশ্য আমার ছিল না। এরপরে বিসমিল্লাহ যেহেতু শুরু করছি, কথাটা কইয়া দিয়া যাই রে আব্বা। ঈসা নবী কয়, আমি দেখলাম আগুন,
আইসা দেখি ফুলের বাগান। আল্লাহ পারেনি রে বাবা, আরো জোরে করে পারেনি। তবে একটু উসিলা লাগবো। আমরা কিন্তু নামাজ রোজা ফইরা পারো, উসিলা যদি পার হই আর কি, কোনো না কোনো উসিলা যদি একটু পার হয়। এবার ঈসা রুহুল্লাহ আমার আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ দেখলাম আগুন, আইসা দেখি ফুলের বাগান, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ডুব দিলে কি দেখবারে বাবা? ঈসা নবী বলে, আল্লাহ আমি দেখলাম জাহান্নামের আগুন, এখন দেখলাম শুধুমাত্র বেহেশতের খুশবু। কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে কয়, ও ঈসা রে, এই লোকটা যেদিন মারা যায় তার পরিবারের পেটে ছিল সন্তান। মারা যাওয়ার পরে সন্তানের মা পোলাডারে তিলে তিলে একটু বড় কইরা মক্তবার মধ্যে পাঠাইছে। উস্তাদে তারে বিসমিল্লাহর সবক দিছে। আর এই সন্তানের জবানের বিসমিল্লাহর খাতিরে আমি আল্লাহ এই সন্তানের বাপের কবরটারে নূরের বাতি জ্বালায়া দিছি। আল্লাহু আকবার। ওয়াজটা শুরুতে করছিলাম, বিবেক থাকলে বুঝবেন যে মা বাপের দোয়া থাকলে সন্তান ওলি হয়, মা বাপের বদদোয়া দিলে সন্তান ধ্বংস হয়। এই দুনিয়ায় সন্তান যদি বালা কাম করে রে, ওই সন্তানের ভালো কাজের পাওয়ারের ক্ষমতা রহমত গিয়ে কবরে মার কবরে বাপের কবরে ঢুকে। আর সন্তান যখন দুনিয়াতে কোনো অন্যায় কাজ করে বাবা মা কবরে থেকে কষ্ট পায়। কথা গোনা ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীর। মোহব্বত লাগায়া দরদ লাগায়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাবে মা বাবার জন্য দোয়া করবেন। তাহলে বিসমিল্লাহর ভিতরে বরকত আছে না নাই? এক নম্বর, বিসমিল্লাহর কারণে নূহ নবীর নৌকার মধ্যে তুফান লাগে নাই। দুই নম্বর, বিসমিল্লাহর কারণে ফেরাউনের ঘরের মধ্যে তুফান লাগে নাই। তিন নম্বর হলো বিসমিল্লাহর কারণে সন্তান বিসমিল্লাহর সবক নেওয়ার কারণে কবর থেকেও বাবা নাজাতের টিকিট পেয়ে যায়। এই জন্য এই বিসমিল্লাহর সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, ও উম্মত, তোমাদের মধ্যে যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হাউজে কাউসারের ব্যবস্থা রেখে দিয়েছে। এই বিসমিল্লাহ একটু মহব্বতে পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহর সবক আজকে থেকে পালন করতে চান কি চান না? প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বলেন। প্রতি নেক কাজের আগে, ভালো কাজের আগে, কাপড় পরতে, খাবারের শুরুতে, খাবারের শেষে পড়তেই থাকবেন শুধু আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু পড়তেই থাকবেন। এইগুলো মিজানের পাল্লাটাকে ভারী করে দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা ও পাকদাওরার বাবারা, প্রতি বছর একটু পাগলামি করতে আসি আপনাদের মাঝখানে। তবে একটা কথা বলে দিয়ে যায়, খবরদার খবরদার, কোনোদিন নেশা করা যাবে না। এই যুবক পোলাপান, অনুরোধ করে বইলা দিয়া যায়, যেই জবানে আজকে আল্লাহর জিকির হবে, জিকির হবে না আজকে? কি হবে না? নেই জিকির হবে কি না? লেখা আছে তালিম ও জিকির মাহফিল। আগে তালিম দিছি, কিছু শিক্ষামূলক কথা বলছে, তারবিয়াত দিছি, বিসমিল্লাহর তালিম দিছি। কিসের তালিম? বেশি লম্বা সূরা, খুব বেশি কঠিন কথা বলেছি? কিসের সবক দিছি? বিসমিল্লাহর তালিম দিছি। প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বললে তুফান কমে না বাড়ে? রহমত কমে না বাড়ে? বাড়ে। তাহলে এই রহমতের আশা কইরা সবাই বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ।
গাঞ্জা খাওয়ার আগে পড়বেন, বাবা খাওয়ার আগে, ইয়াবা খাওয়ার আগে, ট্যাবলেট খাওয়ার আগে। আঙ্গুর সমাজের অনেক যুবক ছেলেরা কিন্তু নেশায় আসক্ত হয়ে গেছে। এরা দেখেন কোমর টোমর সিও নিয়ে গেছে গা, খেয়াল করছেন আপনি? সাফা সাফা ভাঙ্গা চেহারা নূর গেছে গা, চেহারা কোনো নূর নেই। দেখেন যদি এই যে বাবার বয়স কত জানি না, চেহারা নূর বাসতাছে বেটা। এই যে বাসা যে বসে রয়েছে দেখেন চেহারার মধ্যে কি ফক ফকা। আর ফুল আমার বয়স হয়েছে না 18-19, সাফা সাফা ভাঙ্গা, কি একটা অবস্থা। নেশার কারণে নেশা করা যাবে, নামাজ ছাড়া যাবে, নামাজ পড়েন চেহারা নূর পয়দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কি পয়দা হয়ে যাবে? নূর পয়দা হয়ে যাবে। সবচেয়ে বড় শক্তি বড় বস্তা আলগানের নাম শক্তি নয়, সবচেয়ে বড় শক্তি হলো ইমানি শক্তি। দেখছো না ওই দিন ঢাকা প্রেস ক্লাবে যাই কি করছি? গায়ের জোরে করছি মনে করো, প্রেমের জোরে করছি। আমরা মুনাফিক না, আমরা কি না? মুনাফিক না, ডাইরেক্ট জাকুম অ্যাকশন। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? তুই সোজা চালাকি করে নিছে, নিলি নিছে কি দিছে? আমরা জনতার হৃদয়ে আসি। কথা কোন ঠিক না বেঠে? এই হক কথা কমতি কিন্তু সুরের দলের কম্পন সৃষ্টি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? অনেকের মুখে ইসলাম আছে কিন্তু হৃদয়ে ইসলাম। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আরো বড় করে আমিন।